আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের পৃথিবী যেন এক চরম বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত। একদিকে যুদ্ধ, ফিতনা, আর দুনিয়া জুড়ে অন্যায় ও অবিচারের আগুন ছড়িয়ে পড়ছে প্রতিদিন। মানুষের হৃদয় থেকে হারিয়ে যাচ্ছে শান্তি, হারিয়ে যাচ্ছে মানবতা। অন্যদিকে সত্যের পথ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে মানুষ। বিবেক যেন ঘুমিয়ে গেছে, ন্যায় বিচার আজ বিলাসিতার বস্তু। এই অন্ধকার সময়ে মানুষ এখন তাকিয়ে আছে এক আশার দিকেই, একজন মহান নেতার দিকে, যিনি জুলুমের বিরুদ্ধে দাঁড়াবেন, ন্যায় বিচারের পতাকা উড্ডীন করবেন, আর পৃথিবীতে ফিরিয়ে আনবেন ইনসাফ ও শান্তি। সেই প্রতিশ্রুত নায়ক হলেন ইমাম মাহদী। মাহদী শব্দের অর্থ পথ প্রদর্শক, যিনি নিজে হেদায়েত প্রাপ্ত এবং মানুষকেও হেদায়েতের পথে পরিচালিত করবেন। তিনি হবেন আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে মনোনীত এক নেতা, যিনি পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, যখন দুনিয়া নিমজ্জিত থাকবে জুলুম আর ফিতনার অন্ধকারে। ইতিহাসের পাতায় আমরা দেখি, যখনই মানবতা পথ হারিয়েছে, আল্লাহ পাঠিয়েছেন তার একজন পথ প্রদর্শককে। হযরত নূহ আলাইহিস সালামের সময় মানুষ ডুবে গিয়েছিল মূর্তি পূজা আর দুর্নীতিতে। তখন কিছু নেক মানুষ দোয়া করেছিল, হে আল্লাহ, এমন একজন প্রেরণ করুন যিনি আমাদের সঠিক পথে ফিরিয়ে আনবেন। আর আল্লাহ পাঠিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে। তিনি 950 বছর মানুষকে সত্যের পথে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া কেউ শোনেনি তার কথা। অবশেষে এক মহাপ্লাবনে ধ্বংস হয়ে যায় দুর্নীতিগ্রস্ত জাতি, আর শুরু হয় মানবতার এক নতুন অধ্যায়। এরপর আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাওহীদের দাওয়াত নিয়ে তিনি একাই দাঁড়িয়েছিলেন গোটা জাতির বিরুদ্ধে। তিনি ছিলেন আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ। মানুষকে শেখালেন একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য। এরপর আসে মিশরের অন্ধকার যুগ। ফেরাউনের অত্যাচারে কাঁপছিল বনি ইসরাইল। তখন তারা আর্তনাদ করেছিল, হে আল্লাহ, এমন একজন নেতা পাঠাও যিনি আমাদের মুক্তি দেবেন। আর আল্লাহ পাঠালেন হযরত মূসা আলাইহিস সালামকে, যিনি ফেরাউনের মোকাবেলা করেন এবং মুক্তি এনে দেন তার জাতিকে। কয়েক শতাব্দী পরে ফিলিস্তিনে আসে হযরত ঈসা আলাইহিস সালামের যুগ। রোমান শাসনের ছায়ায় তখন মানুষ দিশেহারা, ধর্মীয় নেতারা দুর্নীতিগ্রস্ত, আর জাতি অপেক্ষায় এক মসিহার। বাইবেলের পৃষ্ঠায় তখনও লেখা ছিল সেই প্রতিশ্রুত ত্রাণকর্তার কথা, আর সেই মসিহা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু দুনিয়া তাকেও চিনতে পারেনি। তার বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হয় এবং আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। সময়ের পরিক্রমায় আবারও অন্ধকার ছেয়ে যায় মানব জীবনে। আরব ভূমিতে ছড়িয়ে পড়ে মূর্তি পূজা, জুলুম আর বিভ্রান্তি। তখন ইহুদিরাও অপেক্ষা করছিলেন এক নবীর জন্য। তাদের ধর্মগ্রন্থেও ভবিষ্যদ্বাণীও ছিল, এক মহান নবী আসবেন, যিনি সত্যের আলো ছড়িয়ে দেবেন দুনিয়ার প্রতিটি কোণে। আর সেই প্রতিশ্রুত নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে অতীতে আল্লাহ প্রতিটি যুগে মানবতার জন্য পাঠিয়েছেন পথ প্রদর্শক, তেমনি শেষ যুগেও আসবেন এমন এক নেতা, যিনি অন্ধকারে নিমজ্জিত পৃথিবীতে আনবেন আলোর বার্তা, ন্যায়, ইনসাফ আর শান্তির সুবাস ছড়িয়ে দেবেন দুনিয়ার প্রতিটি প্রান্তে। তিনি হবেন ইমাম মাহদী